নো মোর ব্যাক বেঞ্চার্স। ভাবতে পারেন, একটি ক্লাসরুমে ফার্স্ট বেঞ্চ বা লাস্ট বেঞ্চ বলে কিচ্ছু নেই। প্রত্যেক শিক্ষার্থী বসে রয়েছে শিক্ষকের সামনের সারিতে, পড়া মন দিয়ে শুনছে, প্রশ্নের উত্তর দিচ্ছে হাসি মুখে। এক কথায় বলা যায়, ক্লাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ প্রত্যেক ছাত্রছাত্রী রয়েছে শিক্ষকের চোখের সামনে। কিভাবে সম্ভব এই নিয়মে পাঠদান? এই বিশেষ শিক্ষাদানের ট্যাগলাইন নো মোর ব্যাক বেঞ্চার্স। সম্প্রতি রাজ্যের মালদা জেলার এক মাদ্রাসায় শুরু হয়েছে এই নিয়মের শিক্ষাদান। কিভাবে একটা ক্লাসরুমে সবাই হতে পারে প্রথম বেঞ্চের পড়ুয়া? ক্লাসরুমে ইউ আকারে সাজানো থাকে বেঞ্চ। শিক্ষক গোটা ক্লাসরুম ঘুরে ঘুরে শিক্ষাদান করেন। শিক্ষকের নজরে থাকে প্রতিটি ছাত্রছাত্রীর খাতার পাতা। তাদের মুখের অভিব্যক্তির সব প্রশ্ন চিহ্নের হদিশও থাকে শিক্ষকের কাছে। মালদার বৈষ্ণবনগরে গঙ্গার ভাঙন দুর্গত এলাকার একটি মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে পাঠদান চালু করে কার্যত নজির করেছে। মাদ্রাসার নাম শিমুলতলা হাই মাদ্রাসা। ভারতে এই নিয়মে পাঠদান প্রথম শুরু হয় কেরালায়। এখানকার রামাবিলাসম ভোকেশনাল হায়ার সেকেন্ডারি স্কুলে প্রথম এই নিয়মে শিক্ষাদান চালু হয়। বর্তমানে কেরালার বহু স্কুল ছাত্রছাত্রীদের বসার পদ্ধতিতে এই পরিবর্তন এনেছে। তবে এই ব্যবস্থা চালু হওয়ার নেপথ্যেও এক চমৎকার গল্প রয়েছে। আদতে এক সিনেমার গল্প থেকে প্রভাবিত হয়ে কেরালা স্কুলগুলি প্রথম এই নিয়ম চালু করেছে। বিনেশ বিশ্বনাথ পরিচালিত মালায়ালাম ছবি স্থানার্থী শ্রীকুট্টানে 4 জন অবাধ্য ছাত্রকে পড়াশোনায় মন বসাতে শ্রেণীকক্ষে নো মোর ব্যাক বেঞ্চার্স পদ্ধতি প্রয়োগ করা হয়। 2024 সালে নভেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার পর কেরালা স্কুলগুলিতে এই ব্যবস্থা চালু হয়। এবার রাজ্যে এক মাদ্রাসা এই নিয়ম চালু করল তাদের শ্রেণীকক্ষে। শিমুলতলা হাই মাদ্রাসার পাশাপাশি মালদা শহরে বাল্য গার্লস হাই স্কুল এবং অক্রুরমণি হাই স্কুল পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করেছে। মাদ্রাসা শিক্ষকদের বক্তব্য, এই পদ্ধতিতে ক্লাস নিয়ন্ত্রণ করতে তাদের সুবিধা হচ্ছে। প্রত্যেক পড়ুয়াকে নজরে রাখা সম্ভব হচ্ছে। এর ফলে কোনো পড়ুয়ার অবহেলিত বোধ করছে না। শিমুলতলা হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের কথায়, এভাবে বসে ক্লাস করতে পড়তে খুব ভালো লাগছে। সবাই এখন সামনে বসছে। আগে পেছনের বেঞ্চে বসে পড়াশোনা কিছুই বুঝতে পারতাম না, এখন সবার সঙ্গে সামনে বসে ভালোভাবে বুঝতে পারছি। শিক্ষা মানুষের জীবন গঠনের প্রধান অস্ত্র। শুধুমাত্র ডিগ্রি নয়, বরং নৈতিক ও আদর্শগত দিক থেকে একজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ করে তোলে সঠিক শিক্ষা ব্যবস্থা। নো মোর ব্যাক বেঞ্চার্স নিয়মে শিক্ষা বা গুরুর সঙ্গে শিক্ষার্থীর যে ভাব আদান প্রদানের সম্পর্ক গড়ে উঠবে, এক ছাত্রছাত্রীর জীবনে তার প্রভাব সুদূর প্রসারী। আপনাদের কি মত এই বিষয়ে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আজকের ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ওইরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।